একটা লেবার পাড়ার মেয়ে যে গলিয়ারিতে কয়লা চুরি করে, সেরকম কোনো চোরের সাথে আমাদের আত্মীয়তা করার কোনো রকমের কোনো ইচ্ছে নেই। ঠিক হয়েছে, বড্ড তেজ না? তোমাকে এক মা দেখলাম, আর একজন মাকে আমি দেখেছি। তিনি হলেন বৃষ্টির মা। কত ফারাক তোমাদের মধ্যে। উনি হলেন মা, তুমি মানো। চলে যাব কালকে আমি এখান থেকে, চলে যাব। কিন্তু একটা কথা, বৃষ্টির গায়ে যদি হাত ওঠে তাহলে কিন্তু আমি কাউকে ছেড়ে কথা বলবো না। ছেলেটাকে কিরকম অবহেলা করে দেখো, জামাটা পর্যন্ত পাল্টে দিয়ে যায়নি। হ্যাঁ বলি, কে কোথায় আছো তোমরা? কে কোথায় আছো? আরে বাবা, এটা ভুললে চলবে যে ওই তো হচ্ছে বাড়ির হত্যাকর্তা বিধাতা, ওকে একটু সেবা যত্ন করতে হয়। হুঁশ নেই, কারুর হুঁশ নেই। বাড়িতে নতুন বউ এসছে, সবাই ব্যস্ত। আরে বাবা, পেটে ধরেছি সব 70 সব পেটে ধরেছি, কারুর হুঁশ নেই। দেখো, জামাটাকে এখানে রেখে দিয়ে সব চলে গেছে। শোন বাবা, আমি তোকে এই জামাটা পরিয়ে তারপর আস্তে আস্তে তোকে ধরে বিছানায় শুইয়ে দেবো। আর আজকে আমি তোর পাশে বিছানায় শোবো। হ্যাঁ, তোর বউয়ের তো হুঁশ নেই, তোর দিকে তাকাবারও হুঁশ নেই। উৎসব, বাড়িতে উৎসব হচ্ছে। আরে বাবা, বাড়িতে যে একটা অসুস্থ মানুষ আছে সেদিকে কারোর হুঁশ নেই। যদি বেডসোর হয়ে যায় তখন কি হবে? করতে হবে না, কারুকে কিচ্ছু করতে হবে না। আমার ছেলে আমিই করবো। হ্যাঁ, আমি। ওই জামাটা ওকে পরাবেন না মা, আপনি রেখে দিন, আমি জামা পরিয়ে দিচ্ছি, আপনি যান। থাক, তোমাকে আর কিছু করতে হবে না, অত সোহাগ দেখাবার দরকার নেই। আমার ছেলে আমিই পারবো। যাও, তোমরা সম্পত্তি নিয়ে লাঠালাঠি করকে যাও। আমার সবচেয়ে প্রিয় ছেলেটা মহেন্দার, তাকে তো তোমরা খেয়েছো, মেরেছো। তো আমার এই ছেলেটাকে তোমরা মারতে চাও? বলো না, মারতে চাও এই ছেলেটাকে? মা, আমার দিকে তাকান, তাকান আমার দিকে। আমার চোখে চোখ রেখে বুকে হাত দিয়ে বলুন তো, আপনার মাহিন্দারকে কে মেরেছে? কে মেরেছে ওকে? বলুন। কি হলো বলুন। আমি জানি না, আমি জানতে চাই না, আমি কিচ্ছু জানতে চাই না। আমার সব ছেলে ভালো, আমার সব ছেলে ভালো, আমার সব ছেলে ভালো। তোমরা যেটা ভাবছো সেটা ঠিক নয়, ঠিক নয় সেটা। আমার ছেলেরা ভালো, আমার সব ছেলে, সব ছেলে।
এই জামাটা পরা হোক, কেউ জানুক না জানুক, আমি তো সবটা জানি, সবটা। কত কথা বুকের মধ্যে চেপে রেখে ঘুরে বেড়াচ্ছে সে শুধু আমি জানি। আমি একসময় ইচ্ছা করে চিৎকার করে সবাইকে সত্যি কথাটা বলে দিই, সত্যি কথাটা। পারি না, কিছুতেই পারি না, কিছুতেই। কি ব্যাপার, তুমি এখন এই বাড়ি থেকে যাওনি? আমি না তোমাকে চলে যেতে বলেছিলাম? এখনো কেন যাওনি তুমি এই বাড়ি থেকে? তুমি আমার সঙ্গে এত খারাপ ব্যবহার কেন করছো? তুমি তো এ বাড়ির মা, তুমি তো সবার ভালো চাও বলো। আর আমি এমন কি করেছি যে তুমি আমার সঙ্গে শুধু এরকম খারাপ ব্যবহার করছো? সবার ভালো চাই বলেই তোমাকে এই বাড়ি থেকে চলে যেতে বলছি। বহু বছর আগে লেবার পাড়া থেকে একে বাড়িতে ঢুকে এ বাড়ির সুখ, স্বাচ্ছন্দ্য, শান্তি সব সঙ্গে করে নিয়ে গেছে এ বাড়ির এক ছেলে। সে আর ফিরে আসেনি এ বাড়িতে। তারপর থেকে ওই লেবার পাড়ার মেয়েরা এ বাড়িতে এসে ঢুকে আমার শাশুড়ি অসুস্থ হয়ে যান, আর আমি সহ্য করতে পারি। চলে যাও এ বাড়ি থেকে। ওই লেবার পাড়ার মেয়েদের কথা শুনলেই আমার বড় ভয় হয়, বড্ড ভয় হয়। এক ছেলেকে খেয়েছে, বাকি ছেলে কাকে খাবে? তুমি কার কথা বলছো? সেজো বাবু, এ বাড়ির সেজো ছেলে, আমার সেজো। তার নাম মামি, ও বড় মামি, আসি। যাকে তাকে নিজের বোন বলে পরিচয় দিও না। সমানে সমানে সম্পর্ক হয়। একটা লেবার পাড়ার মেয়ে যে কলিয়ারিতে কয়লা চুরি করে, সেরকম কোনো চোরের সাথে আমাদের আত্মীয়তা করার কোনো রকমের কোনো ইচ্ছে নেই। বাবা, তোর তো পুরো ভোলি পাল্টে গেছে দেখছি। পালাচ্ছিস কোথায়? এই, তুই কোথায় থাকিস না? মুখুজ্জি বাড়িতে? তোকে কে বললো? খবর রাখি রে, খবর রাখি, সব খবর রাখি। ওই যে বলে না, দেয়ালেরও কান আছে। তুই বাড়িতে ঝিগিরি করিস? বড় দাও মারার চেষ্টা আছিস?
তাও মানে? তুই তো চোর, কয়লা খনি থেকে কয়লা চুরি করে বাইরে বিক্রি করতিস। ওরা কি জানে ওই দিয়ে তোর পেট চলতো? একদম চুপ। আমি চোর নই। হ্যাঁ তুই চোর। আমি চোর নই, শুধু আমি কয়লা চুরি করতাম আমার বই কেনার জন্য, কারণ আমি অনেক পড়াশোনা করতে চাই, অনেক বড় হতে চাই। বড় হবি? দাঁড়া, তোকে বড় হওয়া দেখাচ্ছি। মা, ও মা, বাবুজিকে খবর দাও শিগগিরই। আরে ও মা, এই কোথায় আছিস তুই? না তুই কোথাও যাবি না। আচ্ছা তুই কোথাও যাবি না। আচ্ছা কি আমায় মারলি তো? দাঁড়া, তোকে আমি দেখে নেব। মা, ও মা, মা, তোর মা, ও মা, আই ডুসি, আই, কি হচ্ছে তোর? পড়ে গেলে কি করে? কাচ্ছিস কেন? হ্যাঁ, কি হলো? জানো, আমি না সইকে হাতে নাতে ধরেছিলাম। হ্যাঁ, কি বলছিস? কোথায় গেল মেয়েটা? কোথায়? ওই তো পালিয়ে চলে গেছে। তবে ও নাকি মুখার্জি বাড়িতে আছে। তাহলে তো আমাকে মুখুজ্জি বাড়িতে যেতেই হয়। কি করে যাবে মা? যেভাবেই হোক মুখুজ্জি বাড়িতে আমাকে ঢুকতেই হবে। শোন, তুই একটা কাজ কর, তুই শুধু খবর নে মুখুজ্জি বাড়িতে কে কে কাজ করে। ঠিকের কাজ, বাসন মাজার কাজ, কাপড় কাচার কাজ, ওর আমি দেখছি। বুঝেছি মা, বুঝেছি। রমাদি, অনেক বেলা হয়ে গেল, কিন্তু একটু হাত চালিয়ে করো। একা হাতে কত করবো বলো দেখিনি? করছি তো। আসবো দিদিমণি। কে? আগে আমি চুমকি। আপনাদের মালতী বলল দিন রাতের কাজের লোক লাগবে, তাই আমি এলাম। মালবের গুর্জর প্রতিহার, দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট, বাংলার পাল বংশের মধ্যে এক প্রবল ত্রিশক্তির উদ্ভব হয়। ত্রিশক্তির সংগ্রাম ছিল হর্ষবর্ধনের পরবর্তী যুগে ভারতের ইতিহাসে অন্যতম বৈশিষ্ট্য। ত্রিশক্তি সংগ্রামের প্রথম পর্ব। প্রতিহার বংশের রাজা বৎসরাজ 783 খ্রিস্টাব্দে সই জামাটা তো ছেঁড়া। এত বড় একটা মেয়ে নিজের জামাটা দেখতে পাস না? কি করবো বলো, এইগুলো তো লোকের থেকে চেয়ে চিনতে নেওয়া। আমার কাছে কি এসব কেনার পয়সা আছে নাকি? কি করবে? কয়লা চুরি তো ছেড়ে দিয়েছে, পয়সা কোথায় পাবে? ছি, চুরি করে কেন পয়সা উপার্জন করবে? এতদিন তো এই কয়লা চুরি করেই বইপত্র কিনতাম, সবই তো এই কয়লা চুরি করেই করতাম। চুরি করা মহাপাপ, মনে থাকবে। আর কখনো চুরি করে কিচ্ছু কিনবে না। তাহলে তোর জন্যে দুটো চুড়িদার কিনতে হবে, ওড়না, কেডস আর একটা নতুন ব্যাগও কিনতে হবে।
বুঝলি? আর একটা সাইকেলও কিনতে হবে তোর জন্য। অত দূর তো পরীক্ষা দিতে যাবি। এত কিছু কেনার টাকা আমি কোথা থেকে পাবো? তো শঙ্কর কাকা আছে তো। কোথায় থাকো? আগে ওই লেবার পাড়ায়। আচ্ছা দাঁড়াও। বৌদি, ও বৌদি, ও বৌদি, কি হয়েছে? বৌদিকে খুঁজছো কেন? ওই একজন কাজের লোক এসেছে। দিনরাত কাজ করার জন্য একটা লোক খুঁজছিলে না? ভাবছিস কেন? তো শঙ্কর কাকা আছে না, যাবি আমার সঙ্গে স্টেশন রোডে, গিয়ে সবকিছু কিনে নিয়ে আসবি, বুঝলি? তুমি আমার জন্য এত টাকা খরচ করবে? আরে বাবা, শোন শোন, তোর বাবা থাকলে করতো না? হ্যাঁ, বড় বড় কথা বলছিস। আরে আমাদের সই পরীক্ষা দেবে, জেলার মধ্যে প্রথম হবে, আর তখন এই শঙ্কর দাদা বগল বাজিয়ে নাচবে। তাহলে চলুন সকলে মিলে স্টেশন রোডে যাই। হ্যাঁ তাই চলুন। কিন্তু কাপড় তো কেনা হবে, জামা বানাবে কি? আমি বানাবো। আমি খুব ভালো সেলাই করতে পারি। আমার মা তো খুব ভালো সেলাই করে, সেখান থেকে দেখে দেখে আমি খুব ভালো সেলাই শিখে গেছি। তাহলে সকলে মিলে যাওয়া যাক, চলুন। এই তোমরা সকলে বিকেলবেলা আসবে, ঠিক আছে? মিঠু, এখন আর দিন রাতের কাজের লোকের কি হবে? দিন রাতের কাজের লোক তো এসেই গেছে। কে গো? কেন? আমাদের রূপের বউ। এ আবার কেমন কথা? আমাদের বাড়ির বউ বলে কথা? বাড়ির বউ? বাড়ির বউ আবার কি? আরে বাড়ির বউ মানে তো দিন রাতের কাজের ঝি, তাও আবার বিনে মাইনে। আর আমার কর্তাকে দেখছো না, কি সুন্দর শ্বশুর বাড়ির পয়সায় ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে বসে বসে খাচ্ছে আর অর্ডার করে যাচ্ছে। এই যে তোমাকে এখানে কে পাঠিয়েছে? মালতী পাঠিয়েছে, ওই যে পুপ্পাড়ার মালতী। দাঁড়াও, যে সিদ্ধান্ত নেবে আমি তাকে ডেকে পাঠাই। দিদি ভাই, ও দিদি ভাই। হ্যাঁ, কি হয়েছে কি? কাজের মেয়ে এসেছে, কথা বলে নাও। আচ্ছা। কত টাকা মাইনে নেবে? আগে আপনি যত দেবেন। দিন রাত থাকবে তো? 1000 টাকা মাইনে, খাওয়া দাওয়া, বছরে 2টো শাড়ি, ব্যাস। ঠিক আছে, পূজার সময় ছুটি দেবেন তো? হ্যাঁ তা পাবে, কিন্তু ঘন ঘন ছুটি নেওয়া যাবে না। আজ বরের শরীর খারাপ, কাল ছেলের পেট খারাপ, পরশুদিন অন্য কিছু, এসব বলে কিন্তু ছুটি নেওয়া যাবে না। বুঝতেই তো পারছো, এত বড় বাড়ি, কাজের চাপ প্রচুর। সে আবার বুঝতে পারবো না। ঠিক আছে, তুমি তাহলে কাল থেকে কাজে লেগে যাও। আগে